না যে প্রবাস থেকে কিভাবে বিবাহ করা হয়, সুতরাং ওইটাই আজকে আপনাকে বিস্তারিত দেখাবো। এই যে আমি খুশি মনে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, আমি খুশি মনে কবুল করিলাম। সবাই বলে সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে একটা বিয়ার অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হলাম। আমাদের সাথে আনাস আছেন, উনি আপনাদেরকে বলবেন পরিচালনার দায়িত্বে। সো আনাস, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ শুনতে পাচ্ছেন, আজকের এই বিয়ার অনুষ্ঠানের সম্পর্কে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি এক্সপিরিয়েন্স আপনাদের সবাইকে দেখাবো। আপনারা দেশে থাকেন, আপনারা বুঝেন না যে প্রবাস থেকে কিভাবে বিবাহ করা হয়, সুতরাং ওইটাই আজকে আপনাকে বিস্তারিত দেখাবো। এই যে যে সবাইকে দেখতে পাচ্ছেন, আমরা সবাই হচ্ছে একসাথে থাকি, একসাথে আমরা সবটি বন্ধু, ঠিক আছে? এখন এই যে আমাকে জামাই নয়া দামান, ঠিক আছে, এর আজকে বিয়ে। সুতরাং এখানে আমরা যারা যারা আছি, কেউ বিয়ে করছি, কেউ করি নাই। এই যে আমার বড় ভাই দেখতেছেন, আলামিন ভাই। আলামিন ভাইয়ের বাড়ি জানি কোন জেলায়? গাজীপুর জেলা, ঠিক আছে? তো আলামিন ভাই সে বিবাহিত, সে বন্ধুত্ব হিল্লেটা হয়ে গেল, আমারও হয়ে গেছে, ওদিকে মিয়া ভাইয়েরও হয়ে গিয়েছে, বাদ বাকি সিঙ্গেল থাকলো। আমিও বাগা সিঙ্গেল করে হাত তোলো। হ্যাঁ। হ্যাঁ, ওই ক্যামেরার ওপাশে আছে একজন ফাহিম ভাই, আল্লাহ তাকে বিয়ে করার তৌফিক দান করুক, আমিন। আর আমাকে দাওয়াত খাওয়া তৌফিক দান করুক। আমিন। হ্যাঁ। না, আমি এটা আনাস ভাইয়ের একটা সুন্দরী আচ্ছা, আমি এই যে ইচ্ছা। আস্তে করে একটা কথা কই, আপনারা শুনেন না? আমি মালয়েশিয়া সেম দেশে যেমন আমার চীনা মেয়ে বিয়ে করার খুবই ইচ্ছা, ঠিক আছে? চীনা লোক আর আমাকে দাওয়াত খাওয়া। ওকে, ঠিক আছে। আমিন। যদি তোর একটা শালি থাকে আমাকে দিস, এই আমার চাও পাওয়া বন্ধু। তাছাড়া তো ওনার যেন সুখী হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এক বন্ধুর বিয়ে, আপনারা সবাই দোয়া করবেন। সবাই অনেক দূর থেকে আসছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো আছেন আপনি? এই পর্যায়ে ভিডিও করব। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? ও আশহাদু আন্না বিবাহে সোফারদ করিলাম। তুমি বলো আলহামদুলিল্লাহ, আমি খুশি মনে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, আমি খুশি মনে কবুল। আমি এরপরে কিছু কথা বলছি আলহামদুলিল্লাহ, যে সবাই বলি আলহামদুলিল্লাহ। নিজে নিজে ইসলামী শরিয়া মোতাবেক চলবে, নিজের স্ত্রীকে ইসলামী শরিয়া মোতাবেক চালাবে, নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, নিজের স্ত্রীকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে এবং অন্যায় অত্যাচার জুলুম করবে না। যৌতুকের কারণে কোনো নির্যাতন নিষ্পেষণ করতে পারবে না, কোনো অত্যাচার করতে পারবে না। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো সজ্ঞানে ধীর মস্তিষ্কে তুমি কি গ্রহণ করলে? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ আল্লাহ সুবহানাহু লিখিলেন ধানের রাসূল। আমিন। হাতলো আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা, আল্লাহ শুভ বিবাহটিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ছেলে মেয়ে উভয়ের দাম্পত্য জীবনকে তুমি সুখময় আলোময় করে দাও। যে ছেলেটির বিবাহ হলো আল্লাহ বিদেশের মাটিতে রয়েছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।